পেঁয়াজু তো সবাই অনেকভাবেই বানায়। এভাবে পেঁয়াজু বানালে আরও বেশি মজার এবং মুচমুচে করে তোমরা এভাবে পেঁয়াজু বানিয়ে নিতে পারবা। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দুকণা ইউটিউব চ্যানেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এত সুন্দর মুচমুচে এবং মজাদার পেঁয়াজু তৈরি করলাম। বাট চলো, এই জায়গায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ দিয়ে দিছি। তারপর যে পেঁয়াজু বানানোর জন্য যে ডালটা প্রয়োজন ওই ডালটা নিয়ে নিছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ এর থেকে পেঁয়াজ কাঁচামরিচের যে স্মেলটা এটা বের না হয়। তারপর আমি এর মধ্যে যে ডালটা ছিল ওই ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এভাবে পেঁয়াজু বানালে অনেক বেশি মজার হয়। তারপর আমি এই জায়গায় এক্সট্রা কতগুলো পেঁয়াজ অ্যাড করলাম। তো পেঁয়াজুতে বেশি পরিমাণ পেঁয়াজ হলে অনেক বেশি মজা লাগে খেতে। তারপর আমি এগুলাকে সব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এগুলাকে কিছুক্ষণ পরিমাণ রেখে দেব। এগুলো মিশাতে মিশাতে আমি একটা প্যানে অনেকগুলো পরিমাণ তেল দিয়ে দিছি। আর এগুলা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে লবণের পরিমাণটা তোমরা একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবা। লবণ পারফেক্টলি দিলে এটা অনেক বেশি মজার হয়। তো এই জায়গায় আমার তেলটা দেখতে পাচ্ছ অনেক গরম হয়ে গেছে। আর কড়াইটা অনেক পুরনো, এটা আমার আম্মুর কড়াই। এটার মধ্যে অনেক ভাজাভাজি করা হয়, তো এটা অনেক পুরনো কড়াই। তারপর এই জায়গায় আমি আমার পরিমাণ মতো সাইজ অনুযায়ী পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। তো দিয়ে এখন পারফেক্টলি ভেজে নেব লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজুটা একদম লাল লাল করে আর কতটা মুচমুচে হয়েছে এটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি। আর পেঁয়াজু কাঁচামরিচের সাথে খেতে অনেক বেশি মজার, ঝাল ঝাল মনে হয়। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।